নমস্কার বন্ধুরা, শঙ্করীস ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি রেসিপি দেওয়া আবার শুরু করেছি। লাস্ট দুদিন আমার দুটো গেছে, আপনারা কিন্তু দেখবেন, কিন্তু প্লিজ আবার নতুন করে দেখা শুরু করবেন। আমিও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। আজকে আমি বানাচ্ছি থইকরের টক। ঠিক আছে, থইকরটা কী জিনিস? একটা গাছের ফল, আর বাকি এর সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, কিন্তু থইকর জিনিসটা খুব ভালো, সেটা আমি ভালো করে জানি। এটাকে এসামিসে বোধহয় ঠেকেরা টেঙ্গা না কি বলে, ঠিক বলতে পারবো না, আমি পারফেক্ট বলতে পারবো না কি বলে। যাই হোক, থইকর যারা চেনেন, সিলেট ডিস্ট্রিক্টের মানুষরা বেশিরভাগই থইকরটা চেনেন। তাই থইকরের একটা টক, গাছের টক একটা ফল, এটা বেরোয় এই সিজনে বেরোয়। বের করে এটাকে কি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে, এই যে দেখুন, এরকমভাবে ফলটা হয়। পাতলা পাতলা করে কেটে কেটে, আমের আমশি যেরকম পাতলা পাতলা করে রোদে শুকিয়ে রাখা যায়, সেম থইকরটাও তদ্রুপ। এটা যাদের পেটের মধ্যে যাদের কামড়ায়, লেট্রিন ক্লিয়ার হয় না, পেটে ব্যথা, এটা মারাত্মক একটা রেমেডি। এটা সকালবেলা উঠে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দেবেন। আর এই বেশি না, অল্প একটা নিলেই সাফিসিয়েন্ট। এই এক টুকরো এরকম নেবেন, নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রেখে সকালবেলা গরম ভাতে, অল্প একটু গরম ভাতের সাথে এটা মেখে খেয়ে নেবেন। এক ডোজেই পুরো কেল্লা ফতে, বুঝলেন না? খুব ভালো জিনিসটা। আর আমি এটা আজকে মাছ দিয়ে, ছোট মাছ রেখেছি, 3 কাটালি মাছ রেখেছি, 3 কাটালি মাছ দিয়ে আমি এটা একটা টক বানাবো। এই যে এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি টকটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সাধারণ প্রসেস। এই জিনিসটা দিয়ে আমি টক কেমন করে বানাই আপনারা দেখে নেবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বেশি কড়া ভাজবেন না। এখন এখানে আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো, আমার টেস্ট অনুযায়ী যে যেমন নুন খান। আর এখানে হলুদ দিয়েছি খুব সামান্য পরিমাণে। হলুদ দিলেও চলে, না দিলেও চলে, তথাপিও আমি একটু দিলাম, কারণ কালারটা কালো কালো টাইপের হবে। এখন মাছটা উঠিয়ে আমি এখানে ছেড়ে দেব। কড়াতে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে দিলাম। এখন এখানে শস্য নিয়েছি খুব সামান্য পরিমাণে। আপনারা কালো শস্যটা ইউজ করতে পারেন, আমার কাছে কালো শস্য নেই, সেজন্য আমি সাদা শস্যটা দিচ্ছি। এখন শস্যটা দিয়ে এটা সাথে সাথে ঢেকে দিব, নয়তো তো ফুটে শেষ। ঢাকাটা খুলে দিলাম। এখন এখানে কি করব, শস্যটাকে কিন্তু ভালো করে দেখেন, আমি শস্যটাকে একদম পুড়িয়ে নিয়েছি, তাহলে সেন্ট বেরোবে। আমি আপনাদেরকে সবসময় বলি, ফোড়ন যখন দিবেন কড়া তেলে দেবেন, তাহলে ফোড়নের গন্ধটা সুন্দর বেরোয়। এখন এখানে আমি কি করব, যে জলে নুন হলুদ দেওয়া, এখানের মধ্যে আমি ছোটো মাছও ঢেলে দিয়েছিলাম, এটার মধ্যে থইকরও আছে, সব একসাথে এখন দিয়ে দিব। সব আমি ঢেলে দিয়েছি দেখুন একসাথে। এখনও কিন্তু বন্ধুরা এখানে আমি কিন্তু ঝাল ইউজ করিনি। ঝাল ইউজ করতে মাত্র শুধু একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। এখন এখানে আমার কাছে খুব সামান্য 1/2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা আমি অল্প জল দিয়ে মিশিয়ে ধুয়ে এখানে ছেড়ে দেব। বেশি ঝাল নয়, খুবই সামান্য ঝাল লঙ্কাগুলো, তাই আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা আমি জাল হতে দেব।
পুরো এরকম ঢেকে দেবেন না। আমি দেখুন এখানে খুন্তি রেখেছি, সাইড দিয়ে অল্প আমি গ্যাপ রেখেছি, এরকমভাবে হতে দেবেন। এটা যে বন্ধুরা শুধু আপনার মাছ দিয়ে খাওয়া যায় তা নয়, এটা আপনার ডালের বড়া দিয়েও খেতে পারবেন। সেম একই প্রসেস একই। ডালের বড়া দিয়েও খেতে পারবেন বা খালি বানিয়েও খেতে পারবেন, বা মাছ বা ডালের বড়া ছাড়াও আপনারা বানিয়ে, তবে এত পাতলা করবেন না। যদি শুধু শুধু বানান, অল্প মাখো মাখো টাইপের বানাবেন, তাহলে টেস্ট পাবেন। যারা চিনি খান, এটার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিবেন। আমাদের চিনি এত ভালো লাগে না এগুলোর মধ্যে, তাই চিনিটা আমি ইউজ করব না। আজকে আমি কি বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আজকে বানিয়েছি দেখুন, ছেলের জন্য বোয়াল মাছ ভাজা। ও যেহেতু তরকারি, মাছটা তরকারিতে দিলে ও খেতে ভালোবাসে না। আর আলু বেগুন দিয়ে বোয়াল মাছ দিয়ে পাতলা ঝোল, কোনো মশলা নেই, শুধু লঙ্কা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, না পেঁয়াজ, না রসুন, না ধনে, না জিরে, কিচ্ছু দিইনি। একদম হালকাভাবে বানিয়েছি। আর এখানে হলো আমার ব্রণর খাওয়া। ব্রণ মানে আমার বাড়িতে যে একজন ডগি আছে, ওর খাওয়ার জন্য চিকেন সেদ্ধ করে রেখেছি। সকালে উঠে ডেইলি ডিউটি ওর চিকেন সিদ্ধ করা, ডেইলি চিকেন ডেইলি সিদ্ধ করা। আবার তা নয় ওর যে ডেইলি চিকেন লাগে, ও আমার মঙ্গলবারে নিরামিষ, ও সেদিন নিরামিষ খায়। নিরামিষ খায় বলতে ওকে সবজি দিই, পনির দিই, ডাল দিই, ডাল সেদ্ধ দিই আর কি, যেমন কোয়াশ সিদ্ধ, তারপর কুমড়ো সিদ্ধ, পানিলাউ সিদ্ধ। পানিলাউটা ওর মানে খুব ফেভারেট। কোয়া সিদ্ধও ফেভারেট, মিষ্টি মিষ্টি লাগে। গাজর সেদ্ধ, ও এগুলো খায় নিরামিষের দিন। শুক্রবারেও নিরামিষ আমাদের, বৃহস্পতি শুক্র দুদিন ও এগুলো খায়। আর ডাল, বয়েল ডাল দিই, বয়েল ডালের সাথে একটু ভাত মিশিয়ে দিয়ে দিই, ডালের পরিমাণটা বেশি, ও এগুলো খায়। আর বাকি দিন ওর চিকেন। আর মাছ খাবে কোনটা জানেন? বড় মাছের যদি পিস হয়, 1.5 কেজি 2 কেজি ওজনের যদি কাতলা টাতলা হয়, এগুলো মাছের পিস খাবে, পিস দিয়েও ভাত খাবে। নয়তো ও খাবে না। এই ছোটো ছোটো জিনিস ওর পোষায় না, ওর ভালো লাগে না, বুঝলেন না? প্রায় 10 মিনিটের মতন আমি টকটা জাল দিলাম। এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে দেব, বা আমার মোটামুটি হয়েই গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন, দেখেছেন? এখন এখানে আমি কি করব, এখানে আমি চায়ের চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে এখানে ছোট চায়ের কাপগুলো আছে না, 1/2 কাপ জল দিয়েছি। দিয়ে আমি একটু চালের গুঁড়ো এখানে ভিজিয়ে রেখেছি। রেখে এই 2-3 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখলাম। রেখে এটা এখন এখানে দিব। দিলে কি হবে জানেন বন্ধুরা? আগের দিনের আমাদের মা ঠাকুমারা, ঠাকুমা অবশ্য পাইনি, মা আমাদের দিদারা, ওনারা দিতেন। দিলে কেদের মানে এটা একদম পাতলা টাইপের হয়েছে, তো একটু ভারী ভারী টাইপের হয়ে আসবে, মানে খুব সামান্য ভারী হবে আর কি, একদম টেলটেলার থেকে। মানে ভাল লাগে, কালারটাও সুন্দর হবে। দেখুন কালো হয়েছিল না, কালারটা মোটামুটি হয়ে হলুদ হলুদ হয়েছে, দেখেছেন? সেটাই হলো টিপস, বুঝলেন বন্ধুরা? আমার টক তো হয়েই গেছে। এখন আমি রাখছি। আমার রেসিপিটা আপনারা আবার দেখবেন, দেখা শুরু করবেন প্লিজ। আমি যা যা ভিডিও পাঠাবো এখন থেকে আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা প্লিজ দেখবেন। আর কি কি করতে লাগে তো জানেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে? আর 1 মিনিটের মতন এটাকে আমি একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেব। বাই।